উন্নয়নে বাধার রাজনৈতিক রং, আমরা ওরা বিভাজন। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দলবাজির অভিযোগ। এলাকা কংগ্রেসের দখলে থাকায় থমকে কাজ। বিকল জলাধার, বেহাল রাস্তা। বঞ্চিত চাঁচলের ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাকা এলাকার বাসিন্দারা। দল এবং রং দেখে উন্নয়ন সীমাবদ্ধ করে রেখেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। মালদার চাঁচল 2 ব্লকের সেই মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত। আর এই মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের এই দক্ষিণ পাকা এলাকা, যেখানে দীর্ঘদিন ধরে একটি পানীয় জলাধার, সেই পানীয় জলাধারটি কিন্তু অকেজো এবং বিকল অবস্থায় পড়ে রয়েছে। এখানে আমাদের এই 1 বছর থেকে এটা মার্শাল খারাপ হয়েছে। এখানে পঞ্চায়েতে বলেছি, ব্লকে বলেছি, আমাদের এখনো কাজ করে দেয়নি। প্রধান মেম্বারকেও বলেছি, ওই আমাদের গুরুত্ব দেয়নি। পঞ্চায়েতে আমরা দরখাস্ত দিলাম, কোনো গুরুত্ব নাই। ব্লকে দিলাম, কোনো গুরুত্ব নাই। আমাদের এখানে কংগ্রেস মেম্বার আছে বলে আমাদের কাজ হচ্ছে না। সমস্যাটা হচ্ছে, সবথেকে সমস্যা হচ্ছে দীর্ঘ 1 বছর আগে এই সাবমার্শালটা নষ্ট হয়। এই সাবমার্শালটা নষ্ট হওয়ার কারণে এখানে প্রায় 70টি পরিবার রয়েছে। 70টি পরিবার জলের সমস্যায় ভুগছে। আমরা বারবার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছি, এই বুথ কংগ্রেস শাসিত বুথ, বলি মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজটা করতে অবহেলিত। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব কংগ্রেস পঞ্চায়েত সদস্য। সাবমার্শাল হয়েছে, খারাপ হয়েছে। বহুবার জানিয়েছি পঞ্চায়েতকে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। না, কাজ হচ্ছে না। কত বছর ধরে খারাপ রয়েছে ওটি? 1 বছর ধরে। আমি যেহেতু কংগ্রেস থেকে জিতেছি, সেই জন্য তৃণমূল কোনো কাজ করতে দিচ্ছে না। যদিও অভিযোগ মানতে নারাজ মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। পাশাপাশি তিনি জানিয়েছেন, টেন্ডার হয়ে গিয়েছে, দ্রুত কাজ শুরু হবে। টেন্ডার হয়ে গেছে, সোমবার আমরা দিব, ওয়ার্ক অর্ডার দিব। হ্যাঁ, আমরা দেখছি, ওখানে দেখতে গেছিল তো আমার হাজব্যান্ড, কিন্তু ওই যে 10,000 টাকার বেশি খরচ হবে না, ওই খরচটা তো আমরা এরকম করতে পারবো না টেন্ডার ছাড়া। সবাইকে 50-50 কাজ দিচ্ছি। আচ্ছা, এখন বর্তমানে আমরা 20টা মেম্বার আছে, 20টা মেম্বার 50-50 কাজ দিচ্ছি সমান। ঘরবাড়ি, রাস্তাঘাট, পানীয় জল মানুষের ন্যূনতম চাহিদা। তাহলে কেন বেছে বেছে উন্নয়ন? শুধুমাত্র কি তৃণমূল করলেই মিলবে সরকারি সুযোগ সুবিধা? মিথ্যা অপবাদ দিয়ে তৃণমূলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে দাবি শাসক শিবিরের। এখানে যারা দলবাজি অভিযোগ করছেন, তারা শুধুমাত্র অপবাদ করে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার চেষ্টা করছেন। আপনারা জানেন, সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে পঞ্চায়েত স্তর থেকে জেলা স্তর সমস্ত জায়গায় উন্নয়নযোগ্য চলছে। এই বাংলা সবার বাংলা, এই বাংলা মিলনের বাংলা, এই বাংলা সম্প্রীতির বাংলা। এখানে মহাদেবপুর হোক আর সুকান্তপল্লী হোক, সারা জেলার প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটা বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নযোগ্য চলছে, আগামী দিনেও চলবে। তাতে সর্বস্তরের মানুষ সামিল আছেন। কেউ যদি বিচ্ছিন্নভাবে অভিযোগ করেন, তার মানে এটা প্রমাণিত হয় তিনি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। তৃণমূলের যে বোর্ড থাকে বা তৃণমূলের যে পরিচালন কমিটি থাকে, তারা কোনো কাজ করতে দিচ্ছে না, সেখানে কোনো অ্যালটমেন্ট হয় না। এমনকি আমাদের ভারতীয় জনতা পার্টির যেসব এমএলএরা আছেন, সেই সব ক্ষেত্রেও দেখছি তাদের টাকার ইউটিলাইজেশন করতে প্রশাসন গড়িমসি করছে। মানে বিরোধীদের এখানে রাজনীতি করতে দেবে না, বিরোধীরা যেখান থেকে জিতবে সেই এলাকার মানুষের কাজ হবে না। একটা অদ্ভুত পরিস্থিতি কিন্তু তৃণমূল সরকার এই সারা রাজ্যে এবং মালদা জেলাতে গড়ে তুলেছে। প্রধান সাহেবকে বলতে চাই, আপনি যখন শপথ নিয়েছিলেন, ওত নিয়েছিলেন, ঈশ্বরের নামে আপনি শপথ নিয়েছিলেন যে আপনি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি হয়ে দল মত নির্বিশেষে সমস্ত মানুষের কাজ করবেন, সমস্ত মেম্বারদের কথা শুনবেন, তাদের কাজ করবেন। আপনি মনে হয় ভুলে গেছেন আপনি একজন প্রধান। শুধু তৃণমূল দলের প্রধান নন, সেখানে গ্রাম পঞ্চায়েতে যারা নির্বাচিত প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েতের এলাকার সমস্ত জনগণের আপনি প্রধান। কিন্তু প্রশ্ন উঠছে, বিরোধী দলের পঞ্চায়েত সদস্য জয়লাভ করায় কি তৃণমূল এই এলাকাকে উন্নয়নের মানচিত্র থেকে বাদ দিতে চাইছে? এই প্রশ্ন তুলছেন গ্রামের বাসিন্দারা। আর গ্রামের সাধারণ মানুষ সেদিকেই তাকিয়ে, কবে তারা নাগরিক পরিষেবা পান। কারণ ভোট দিয়েছেন, পঞ্চায়েত ভোট দিয়েছেন, বিধানসভা ভোট দিয়েছেন, কিন্তু নাগরিক পরিষেবা থেকে কার্যত তারা পুরোপুরিভাবে ব্রাত্য থাকছেন। কিন্তু কবে তারা এই ন্যূনতম নাগরিক পরিষেবাটুকু পান, সেদিকেই তাকিয়ে রয়েছেন গ্রামের সাধারণ মানুষ। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা।